মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে আমি গেলাম। ও দাদু ঠিক আছে তো গো? কোষ্ঠকাঠিন্য মনে হচ্ছে। এখন বাড়িতে সবাই এসেছে, অনিয়ম তো কিছু একটা নিশ্চয়ই করেছেন। সবই তো বুঝলাম, কিন্তু বেরোবে কি করে? ওষুধ দিতে হবে, দেখছি। এই ওষুধগুলো এখনই আনিয়ে ইমিডিয়েট খাওয়ার ব্যবস্থা করুন, সেরে যাবে। দাদু তোমার আর কোনো চিন্তা নেই, আমি ওষুধ কিনে আনছি। একদম পাকামো করবে না তুমি। তুমি এত রাতে যাবে ওষুধ আনতে? এই থামি, ওকে বেশি বাড়াবাড়ি করতে বারণ করো কিন্তু। এই জন্য কি তুই যা। কি তুই যা? আমি বললাম তো আমি যাব। কি হবে একদিন গিয়ে? এরপর তো ওকেই সব সামলাতে হবে। তোমরা তো কাল সকালে সব চলে যাবে। একদম বাড়াবাড়ি করবে না তুমি, বললাম তো আমি যাবো। কেসটা কি হলো? আমি আবার কি করলাম? আজ হবে না বুঝলি, আজকে ছেড়ে দে। কাল সকালে বরং আমি বাবাকে দিয়ে সাইনটা করিয়ে নেব। কাল সকালে এই ঝামেলাটা মিটে যাবে বলে তোমার মনে হচ্ছে? আচ্ছা দেখলাম। কাল ফাইনাল, সেটা কালকেই হবে অতীন। অনেক হয়েছে, আমি বাবাকে আর কোনো অপশন দেব না। পেছনে, লাইনের পেছনে অনেকক্ষণ ধরে। ও দাদু হলো গো? শোনো, বেশি চাপ দিও না কিন্তু, এখন না হলে বেরিয়ে এসো, আবার একটু পরে যাবে। হ্যাঁ হলো হলো। হয়েছে 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 হয়েছে। তুই এখনো কেন দাঁড়িয়ে আছিস? তোকে যে বললাম লাইনের পেছন দিকে যা। যাও না। ও মা গো, ও বাবা। বেশি না, অল্প, একদম কষে গেছে রে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন আর বেশি চাপ দিও না বুঝলে? ওষুধ তো খেয়েছো, ঠিক হয়ে যাবে। দেখো তুমি এখন বেরিয়ে এসো বুঝলে? বলছিলাম কি যে বাবার তো মনে হচ্ছে টাইম লাগবে, কিন্তু আমার তো আর টাইম নেই না। ধৈর্য, একটু ধৈর্য ধরো, সবাই লাইনে আছে। হ্যাঁ লাইনে দাঁড়াতে তো আমার কোনো অসুবিধে নেই, কিন্তু এর তো আর ধৈর্য ধরছে না। মানে ওর তো টাইম হচ্ছে 8টা, এখন 8:10 হয়ে গেছে। তো তোমার এখনো হয়নি, এই জন্য বলেছিলাম তাড়াতাড়ি সারো। এবার কি হবে? হ্যাঁ, ট্রেনের টাইম হয়ে গেল, এবার কি ট্রেনটা পাবো? পাবে, ট্রেন ঠিক পেয়ে যাবে, কিন্তু তার আগে যেটা দরকার সেটা একটু তো আমার মানে মন্দিরের দরজাটা তো অনেক দূরে। কি ভেবেছো তুমি? হ্যাঁ, যা না তাই বলবে। ভেতরে বাবা তুমি মন্দির, তোমার না কোনো ভক্তির শ্রদ্ধা নেই। তুই আমার কিসের লাইনে শ্রদ্ধা ভক্তি টেনে আনছিস বলতো? না না, আমি দেখছিস তো সবাই আমরা চাপে রয়েছি। এই জন্য লোকটার কথাবার্তা এরকম হয়ে গেছে, তোদের পাল্লায় পড়ে। আগে এরকম ছিল না, এই জন্য বলে অসৎ সঙ্গে নরক বাস। বাজে কথা বলবি না কিন্তু দিদি। না, বাবাকে একটা বলেছি। কি বলছে? জোনাকি, মিনুকে চেঁচামেচি করতে না করো, আমার অসুবিধা হচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছি না। হয়ে গেল, দেখলে তো। কনসেন্ট্রেট এখানেও? কথা বলতে এসছি। ওফ, আই কান্ট টেক দিস এনিমোর। এসব কি নিয়ে আলোচনা করছি আমরা? হ্যাঁ, আর তুই দেখেছিস দাদুর কি ডেডিকেশন? তোর তো স্টাডিতেও হয় না। স্টাডিতেও কি হয় না? কনসেন্ট্রেশন। তাই বল, আমি তো একদিন স্টাডি দাও। ও দাদু, এখন ওকে টাইটে বেরোচ্ছে নাকি একটু নরম হয়েছে গো? না রে, একই রকম শক্ত, খুব শক্ত রে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বেশি চাপ দিও না। আসলে বাইরে অনেক লাইন পড়ে গেছে তো, তুমি এখন বেরিয়ে এসো, তুমি শান্ত মনে একটু হাঁটা চলা করে নাও, দেখবে ঠিক হয়ে গেছে, তারপর আবার যাবে খুন। শান্ত হবে? সে কাল রাত থেকে এই অবধি এখন কিচ্ছু হলো না, কি করে শান্ত হবো আমি? হবে দাদু হবে, তুমি একদম চিন্তা করো না এখন। সে তখন থেকে শুনে যাচ্ছি হবে 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 হবে। এই শোনো মেয়ে, সুধাচরণ মিত্তির কনস্টিটিউশনে মরবে না, বুঝছো? ছোট শালা বাবু, বলছি কি ব্যাপারটা তো খুব সিরিয়াস হয়ে যাচ্ছে। ঠিক বলেছে জামাই বাবু, কষ্ট পাচ্ছি গো। আচ্ছা কাল থেকে এত কিছু খেলো, তাও কিছুতে কিছু কাজ হবে না। এক্সট্রা প্রেশার দিও না, এমনিতেই অনেক প্রেশার। আরে আমি এইভাবে মরলে লোকে কি বলবে? বাবা, সারা জীবন বাড়ি আগলে বসে থেকে সুধাচরণ মিত্তির কনস্টিটিউশনে মারা গেল। ও দাদু, তুমি এরকম মাঝে মাঝে কথা বলো না তো, এখন কেসটা একটু জমে গেছে, কিছুক্ষণ পরে দেখবে কেসটা পাতলা হয়ে গেছে। এই মেয়েটা কি যা খুশি তাই বলে যাবে নাকি? হ্যাঁ আমি লাইনে নেই, দাঁড়া। তাহলে ওকে ছেড়ে দাও। কি হচ্ছে এগুলো? কি কথাবার্তা সকাল সকাল? কোনো সেন্স নেই তোমার? সকাল সকাল মানে? এটা তো সকালেরই কাজ, সকাল সকাল এসব নিয়ে কথা বলবো না তো কি নিয়ে কথা বলবে? হ্যাঁ, একটা মিনিমাম এটিকেট থাকা উচিত, কোন কথা কোথায় বলতে হয় সেটা জানা উচিত। এটিকেট? শুনুন নাতি বাবু, এটা একটা বিরাট বড় ক্রাইসিস। দাদু কত কষ্ট হচ্ছে বলুন তো, বিষয়টাকে একটু সিরিয়াসলি নিন। হ্যাঁ, কি হচ্ছে কি সব? চুপ কর তোরা, চুপ কর। বাবা, লাইন তো দেখছি যেখানে ছিল সেখানেই। চা চা কিচ্ছু তো লাইন পড়েছে, চাকলে এবার আমার পেয়ে যেতে পারে। বাবা কখন বেরোবে, কখন সাইন করবে? বলছিলাম একটা কথা, মানে আজকে ওসব থাক না, বাবার কাল রাত থেকেই তো শরীরটা ভালো না, এখন তো আর ভালো হওয়ার আমি কোনো লক্ষণ দেখছি না, আজকে থাক। আবার ডিসকাস্টিং, বাবার যত বয়স বাড়ছে না তত বাতিগ্রস্ত হয়ে পড়ছে। আরে সামান্য কোষ্ঠকাঠিন্য, এতে এতটা অস্থির হওয়ার কি আছে? কাজের কথাটাতে বলতে পারছি না যে পেপারটা কখন সাইন করবে। সঙ্গে আবার দিয়ে জুটেছে ওই বেড়ে পাকা মেয়েটা। হবে দাদু হবে, তুমি একদম চিন্তা করো না এখন। হাজারবার বলেছিলাম, হাজারবার সরে যা, ছবি না, হাজারবার বলেছিলাম একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, কোনো কথা শুনলে না। কি করে বেরোবো কে জানে বাবা। আজকে আমি গেলাম। ও দাদু, ঠিক আছে তো গো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।